দেখুন মেসেঞ্জার আমরা সবাই ইউজ করি। এবার আপনার পরিচিত অপরিচিত ফেসবুকের ফ্রেন্ড, ইনস্টাগ্রামের ফ্রেন্ডস বা কোনো কিছুতে ফ্রেন্ডস না, তারাও আপনাকে মেসেজ পাঠায়। সব ঠিক আছে, সব ঠিক আছে, অনেক লিঙ্ক আছে সেখানেও আমরা ক্লিক করি। সব মিলিয়ে বা তার বাইরে এমন কিছু সেটিং রয়েছে যেটা মেসেঞ্জারের ভেতরে রয়েছে, আমাদের একটু সেটিং করে নিতে হয়। তাতে সেফটি যেমন ভালো থাকে, আপনি যে ধরনের সুবিধা চাইছেন সেই ধরনের সুবিধাও পাবেন এবং নিরাপদ থাকতেও পারবেন। তাছাড়াও আপনি অনেক কিছু সুবিধা পাবেন যেটা আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আপনি মেসেঞ্জারটাকে প্রথমে ওপেন করে নিন। ওপেন করার পর উপরে যে বাঁ সাইডে যে 3 লাইন রয়েছে এখানে একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনার যে সেটিং রয়েছে উপরে, সেই সেটিংয়ের উপরে ক্লিক করুন। স্ক্রল করে নিচের দিকে আসুন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এর ভেতরে যান। এখানে যাওয়ার পর 3-4টে সেটিং আপনি দেখবেন আজকের ভিডিওতে এবং সেগুলো করে নিলে আপনার অনেকটা সুবিধা। প্রথম সেটিং কি, এখানে দেখুন মেসেজ ডেলিভারি। এই যে মেসেজ হু ক্যান, এই যে মেসেজ ডেলিভারির এখানে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে। প্রথম অপশান কি বলছে দেখুন, পিপল উইথ ইয়োর ফোন নাম্বার। এখানে আপনি ক্লিক করলে 3টে অপশান পাবেন, অর্থাৎ আপনার ফোন নাম্বার যাদের সেভ করা আছে, যাদের ফোন নাম্বার আপনার ফোনে সেভ করা আছে তাদের ক্ষেত্রে, তারা যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ পাঠায় সেটা কোন ফরম্যাটে থাকবে। 3টে অপশান থাকে। এক হচ্ছে চ্যাট আকারে, অর্থাৎ ডাইরেক্ট চ্যাট করে দিল আপনাকে। আরেকটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট, অর্থাৎ মেসেজের জন্য রিকোয়েস্ট পাঠালো, সেই মানে মেসেজ রিকোয়েস্ট সেক্টর মানে যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে আপনি এটাকে দেখতে পারবেন। আর ডন্ট রিসিভ রিকোয়েস্ট, আপনি রিকোয়েস্ট নিতেই চাইছেন না, ডন্ট রিসিভ রিকোয়েস্টে ওখানে আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো যেটা আপনার ইচ্ছা সেটা করে দেবেন। তবে আমি বলবো যেহেতু আপনার ফোন নাম্বার সেভ করা আছে, নিশ্চয়ই আপনার পরিচিত। তবে হ্যাঁ, পরিচয় সবসময় ফোন নাম্বার সেভ করা থাকলেই সে যে আপনার প্রিয় হবে তাও নয়। কাজে আপনি এই মোটামুটি চ্যাট বা মেসেজ রিকোয়েস্ট এর মধ্যে একটা করে নিতে পারেন বলে আমার মোটামুটি আপনাকে রেকমেন্ডেশন করতে পারি, বাকিটা আপনার সিদ্ধান্ত। এবার বলছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অন ফেসবুক, অর্থাৎ আপনার বন্ধু নয় কিন্তু আপনার বন্ধুদের বন্ধু। এবার তাদের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কি হবে। যদি আপনি এখানে ক্লিক করেন, এখানেও 3টে অপশান রয়েছে। এখানে আমি বলবো ডাইরেক্ট চ্যাট করবেন না, কারণ আপনার বন্ধু আপনার প্রিয় হতে পারে বা সে ভালো মানুষ হতে পারে, কিন্তু তার বন্ধু কি আছে না আছে আপনার সাথে তো কোনো পরিচয় নেই। কাজে সে যদি ডাইরেক্ট চ্যাট করতে থাকে, হিজিবিজি চ্যাট করতে থাকে, বুঝতেই পারলেন কি বলতে চাইলাম। তো তার থেকে বরং মেসেজ রিকোয়েস্টের এখানে ক্লিক করে দিন, সে মেসেজ রিকোয়েস্ট পাঠাক। আপনার ইচ্ছে হলে আপনি সেটা গ্রহণ করুন, না হলে গ্রহণ করুন না, কোনো চাপ নেই। এবং এটা একটা ভালো জিনিস বলে আমার মনে হয়। এবং এরপরে দেখুন রয়েছে অ্যাকাউন্ট ইউ ফলো অর, মানে অ্যাকাউন্ট ইউ ফলো অর্থাৎ আপনি ফলো করেন, আপনি নিজে এমন কিছু মানুষকে ফলো করেন, তাদের ক্ষেত্রে আপনার কি ধারণা, মানে কি হবে। দেখুন আমি বিশ্বাস করি আপনি যদি কাউকে ফলো করেন মানে কি তাকে চাইছেন, তাকে পছন্দ করছেন, তার পোস্টগুলো ভালো লাগছে, কাজে সে যদি চ্যাট করে আপনার তো মনে হয় আরও আনন্দই হবে বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে এখানে চ্যাট আছে কিনা দেখে নেবেন, অর্থাৎ চ্যাট থাকলেই ভালো। সে যদি কোনো কারণে চ্যাট করে ডাইরেক্ট আপনি চ্যাট রিপ্লে করতে পারবেন বা চ্যাটগুলো করতে পারবেন তার সাথে। এবার বাকি অপশানগুলো আপনার চয়েস। তো যদি চ্যাট করে রাখেন আমার মতে ভালো মনে হয়। এবং এরপরে দেখুন ইওর ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনার ইনস্টাগ্রামে যারা ফলো করে রেখেছে, ঠিক আছে, ইওর ফলোয়ার্স, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হবে। এবার আপনি জানেন যে আপনার তো অনেক ফলোয়ার্স রয়েছে, কজনকে আপনি চেনেন আমার জানা নেই। তো সেক্ষেত্রে মেসেজ রিকোয়েস্ট অপশানটা করে রাখলে মনে হয় আপনার সুবিধা হবে। তাহলে অনেকে আছে হয়তো আপনি চেনেন না, তারা ডাইরেক্ট চ্যাট করতে শুরু করে দিল, সেটা হয়তো পারবে না। এবং তারপরে একই রকমভাবে আদার্স অন ফেসবুক, অর্থাৎ আপনার ফেসবুকের বন্ধু নয়, আদার্স অন্য অন্য লোক, তাদের ক্ষেত্রে কি করবেন, এখানে মেসেজ রিকোয়েস্ট ডন্ট রিসিভ রিকোয়েস্ট যে কোনো করতে পারেন। আপনি যদি না চান যে না টোটালি আমি চাই না, সেক্ষেত্রে ডন্ট রিসিভ রিকোয়েস্ট করতে পারেন। তবে মেসেজ রিকোয়েস্ট করাও ভালো অনেক ক্ষেত্রে, মানে সেটা আপনার উপরে ডিপেন্ড করে। মেসেজ রিকোয়েস্ট করে রাখলে কি হয়, হয়তো বা আপনার পরিচিত বন্ধু বান্ধব অনেক আছে না, বাচ্চা মানে ছোট ছিল এখন বড় হচ্ছে, আপনার আত্মীয় স্বজন, তারা হয়তো ফেসবুক খুলেছে নতুন, চ্যাট করতে শুরু করেছে, আপনাকে দেখলো, মেসেজ পাঠালো, এবার আপনার সাথে নতুন করে কানেকশান গড়লো। মানে এগুলো আর কি জাস্ট আমি উদাহরণ হিসেবে বললাম, বাকিটা তো অবশ্যই আপনার সিদ্ধান্ত। এবং একই রকমভাবে আদার্স অন ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই রকম দুটো অপশান রয়েছে, আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। এবং এইগুলো যখন আপনি করে নেবেন তারপরে ইম্পর্টেন্ট দুটো সেটিং রয়েছে, যে সেটিংগুলো কিন্তু
খুবই ইম্পর্টেন্ট এবং আপনার করা উচিত। সেটা দেখুন, এখানে বলছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং, অর্থাৎ এমন কিছু কিছু লিঙ্ক আমাদের পাঠিয়ে দেয় বন্ধুবান্ধব, সে লিঙ্কে ক্লিক করলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। এবং লিঙ্কে বিভিন্ন টাইপের হতে পারে, আমি সেগুলোর উচ্চারণ করতে চাইছি না। খারাপ, এক কথায় যত রাজ্যের খারাপ খারাপ ব্যাপার বস্তু, যেখানে আপনার ক্ষতি করা ছাড়া তাদের অন্য কোনো কাজ থাকে না, যে মানে হেনা তেনা প্রকারে আপনাকে প্রতারণা করা থেকে শুরু করে, আপনার আর্থিকভাবে ক্ষতি করা থেকে শুরু করে, আপনাকে হ্যারাসমেন্ট করা থেকে শুরু করে, আপনাকে সর্বশান্ত করা থেকে শুরু করে, অর্থাৎ আপনার ক্ষতি ক্ষতি ক্ষতি, এটাই তাদের লক্ষ্য থাকে। সেই জাতীয় সাইটে যাতে আপনি ডাইরেক্ট না যেতে পারেন, তার জন্য আপনি এটাকে অন করে রাখবেন। যদি কোনো কারণে বাই চান্স অফ হয়ে যায়, অফ হওয়ার কথা নয়, তবুও যদি অফ হয়ে থাকে আপনি দেখছেন, এটাকে অন করে দেবেন, আপনি অনেক বেশি সেফটি থাকবেন। এবারে আরেকটা জিনিস, এখান থেকে বেরিয়ে এসে আমি বলছি, এবং এটা কিন্তু খুব কাজে লাগে। দেখুন উপরে যে সার্চের পরে যে অপশানগুলো রয়েছে, এই জায়গাটায় সাধারণত দেখা যায় আপনার খুব ক্লোজ যা মানুষগুলো রয়েছে তাদেরকে এখানে শো করিয়ে দেওয়া হয় রেকমেন্ডেশনে বেশিরভাগ ক্ষেত্রে, বা আপনি যাদেরকে ফলো করছেন, যারা আপনাকে বেশি ফলো করছে, এই জাতীয় মানুষদেরকে। এবার আপনার কখনো মনে হতে পারে যে এদের মধ্যে থেকে এমন একজন, তাকে আপনি ঠিক পছন্দ করেন না, বা আপনার যে কন্টেন্ট বা আপনিও তাদের এই জায়গাটায় থাকুন, এটাও আপনার ঠিক পছন্দ না। সেক্ষেত্রে অপশান খুব ইজি, যার ক্ষেত্রে আপনি এটা করতে চাইছেন, জাস্ট এর ওপরটা এরকমভাবে একটু চেপে রাখবেন। চেপে রাখলে এখানে দেখুন হাইড কন্ট্যাক্ট বলে একটা অপশান শো করে গেছে, এখানে জাস্ট আপনি এই ক্লিক করলেন, ক্লিক করে দেখুন হাইড সাজেস্টেড কন্ট্যাক্ট রয়েছে। এখানে কিন্তু বলছে, এখানে দেখুন আপনি ভাববেন না যে এখানে যদি হাইড করে দেন এখান থেকে হয়তো উঠে গেল, কিন্তু তাকে কিন্তু কোনো রকমভাবে আপনি ব্লক করলেন না, বা আপনি তাকে ডিলিট করলেন না, আপনার কোনো ক্ষতি হবে না, তারও কোনো ক্ষতি হবে না। পরবর্তীকালে যখন ইচ্ছা তার সাথে আপনি কিন্তু আবার এই জায়গাটায় আসতে পারেন, তার সাথে চ্যাট করতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। শুধুমাত্র কিছু সময়ের জন্য, বা আপনার হতে পারে তাকে আপনার একদমই পছন্দ হচ্ছে না, এই মুহূর্তে বিরক্ত লাগছে, তার মুখ আপনি দেখতে চাচ্ছেন না, এই জাতীয় যে সমস্যাগুলো হয়, কিছু মনোমালিন্যের কারণে হতে পারে, যা কারণ হতে পারে, যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধাটা নিতে পারেন। যে কোনো টাইমে যদি আপনি ওটাকে উইথড্রল করতে চান, অর্থাৎ তার সাথে আবার নর্মাল হয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখুন 3 লাইন রয়েছে, এই 3 লাইনের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে দেখুন সেটিং রয়েছে, এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেটিং রয়েছে, এই প্রাইভেসি অ্যান্ড সেফটি রয়েছে, প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন হিডেন কন্ট্যাক্টস রয়েছে, এই হিডেন কন্ট্যাক্টসের এখানে যখন আসবেন, যাকে আপনি করেছিলেন, এক্ষুনি আমি করলাম, এই একটা নাম আপনি দেখতে পেলেন, তো জাস্ট আপনাকে কি করতে হবে, আনহাইডের এখানে এসে ক্লিক করে দিতে হবে। তবে এখানেও এসে আপনি যে কোনো টাইমে প্লাস আইকন রয়েছে, এখানে এসে আপনি সার্চ করে করে যদি কাউকে আপনি হাইড করতে চান, সেটা কিন্তু হাইড করতে পারেন, এবং এখানে এসে আপনি চাইলে আনহাইডও করে দিতে পারেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।